ডিম আর আলু দিয়ে তো অনেকেই অনেক রকম রেসিপি খেয়েছো। আজকে আমি একদম ভিন্নভাবে একটি ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবে, কারণ আমি এই ডিমের রেসিপিটি কিভাবে আরও টেস্টি আর লোভনীয় করেছি সেই টিপসটি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি পুরো ভিডিওটি না দেখো তাহলে কিন্তু সেটা মিস করবে, আর আমি যেভাবে ডিম আর আলু দিয়ে পারফেক্ট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সেইভাবে বানাতেই পারবে না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একটা মিক্সিং বাটির মধ্যে 2টা ডিম ভেঙে আমি ডিমটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এখানে 2টা আলু অফ ক্যামেরায় সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। একটা দেখো আমি গ্রেট করে নিয়েছি, আর একইভাবে আরেকটা আলু গ্রেট করে নিচ্ছি। দেখো, আমি 2টা আলু সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন যে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো সুন্দর করে মিশিয়ে নিব। তোমরা যদি কখনো এই রেসিপিটি এভাবে না বানিয়ে খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। এই ভিডিওটি আশা করি তোমাদের ভীষণ উপকারে আসবে, কারণ হাতের কাছে সবসময়ই মাছ মাংস থাকে না। তাই চাইলে কিন্তু ঝটপট করে আলু আর ডিম দিয়ে এরকম মজাদার রেসিপি বানিয়ে নিতে পারো। মাত্র 2টি ডিম দিয়ে পরিবারের সবার জন্য এই রেসিপিটি করে নিতে পারবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডিম আর আলু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। সবগুলো উপকরণে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে কিন্তু অল্প অল্প করে দিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী। আমি আলু আর ডিমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, তোমাদেরকে চামচের সাহায্যে দেখিয়ে দিলাম। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন এর মধ্যে আলু আর ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ভালো করে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইকে পারে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছিয়ে দিতে। দেখো, ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। আর এই যে দেখো, সুন্দরভাবে কিন্তু পিছন পাশটা হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা সাবধানে উল্টিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে উল্টিয়ে দিয়েছি, আর অপর পাশটাও একইভাবে আমি ভেজে নিব। এটা চাইলে কিন্তু তোমরা গরম ভাতের সাথে এমনিতেই খেতে পারো, আবার চাইলে কিন্তু এটা অন্যভাবে রান্না করেও খেতে পারো। গরম ভাতের সাথে খেলে একরকম টেস্ট হয়, আর এটা যদি আবারও রান্না করে খাও তাহলে অন্যরকম টেস্ট হয়। আজকে আমি রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি। যেই টপারেই ভেজে নিয়েছি সেই টপারে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টা সাদা এলাচ আর 3টা লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে নিয়েছি সেটা। অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণ কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণের আদা রসুন পেস্ট। আবারও তেলের মধ্যে কিছুক্ষণ সময় আদা রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই আদা রসুনগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিবে, তা না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিব সেজন্য কিন্তু এখানে একটু পানি দিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর টেস্টটা নষ্ট হয়ে যাবে।
আমি আগে থেকে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি টমেটো না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে নেওয়ার পর অনবরত নেড়েচেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে কষিয়ে নেবে, তাহলে কিন্তু এই রান্নাটার টেস্ট আরও দ্বিগুণ হবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমি যে ডিমটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু এই যে কেটে নিচ্ছি। তোমাদের মন মতো করে তোমরা কেটে নিতে পারো। আর ওই পাশে কিন্তু আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো আমি কয়েকটা পিস করে কেটে নিয়েছি, একদম চৌকো করে। এখন চলে যাব চুলায়। আমি যে মশলাগুলো কষাতে দিয়েছি সেটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়েছে। দেখো এই যে উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে আরেকটু সময় কষিয়ে নিচ্ছি। রান্নার জন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তোমরা যদি কখনো ডিম আলুর রেসিপি এভাবে না করে খেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবে, দেখবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। অনেক সময় হাতের কাছে মাছ মাংস কিছুই থাকে না, তখন কিন্তু বুদ্ধি করে এরকম রেসিপি করে পরিবারের সবাই খেয়ে নিতে পারবে। এই যে আমি যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু বলক চলে এসেছে। আর এখানে এখন আমি কেটে রাখা ডিম আর আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। একদম অল্প মশলায় মজাদার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো। ফিরে আসবো কিছুক্ষণ পরে। এই যে দেখো আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ মাঝখানে ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একদম শেষ সময়ে যদি কাঁচামরিচটা দেওয়া যায় তাহলে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে। মরিচটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আগে থেকে দেখো এই যে এখানে ভাজা জিরা গুঁড়ো করে নিয়েছি, সেটার হাফ টেবিল চামচ উপর দিয়ে দিলাম। এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয়। একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে কিছু ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার রান্নাটা কমপ্লিট, এখন চুলাটা অফ করে দিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দেবে। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।